সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো চাকরির পরীক্ষার কিছু ধাপ রয়েছে। কিছু কিছু চাকরির পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে বিসিএস এবং অন্যান্য যে জব রয়েছে সেগুলোর ক্ষেত্রে সাধারণত দেখা যায় 3টি ধাপে পরীক্ষা হয়ে থাকে: প্রিলিমিনারি, রিটেন টেস্ট, দেন ভাইবা পরীক্ষা। তো ভাইবা এক্সামের ক্ষেত্রে ড্রেস কোড বা পোশাক এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। কারণ এই পোশাক বা ড্রেস কোডের কারণে এটা হচ্ছে একটা লাভ এট ফার্স্ট সাইট বা ফার্স্ট ইমপ্রেশন তৈরি হয়। বিশেষ করে যখন একজন ক্যান্ডিডেট সে ভাইবা পরীক্ষার কক্ষে যখন প্রবেশ করে, তখন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ঢোকার সাথে সাথেই যারা ওখানে ভাইবা পরীক্ষার বোর্ডে থাকে তারা কিন্তু ফার্স্ট একটা লুক দেখে থাকে যে ক্যান্ডিডেট কোন লুকে রয়েছে, এবং তাকে প্রথম দেখে মোটামুটি তার সম্পর্কে একটা আউটলুক সম্পর্কে একটা আইডিয়া নিয়ে থাকে। সুতরাং সেজন্য ড্রেস কোড কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই ক্ষেত্রে আজকে আমি কিছু বিষয় বলবো আমার সুদীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে এবং অনেকগুলো ভাইবা ফেস করার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো যে ভাইবা বোর্ডে কোন ধরনের ড্রেস কোড মেনটেন করা উচিত, কোন ধরনের ড্রেস পরে যাওয়া উচিত। তো একটা সময় আমরা জানতাম বা অনেকের কাছে শুনতাম, সেটা হচ্ছে ভাইবা পরীক্ষা মানে হচ্ছে কালো প্যান্ট এবং সাদা শার্ট, এর কোনো বিকল্প নেই, এই দুটো পোশাকই সবসময় পরে যেতে হবে। বাট যেটা হয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে, যে বিষয়টি বর্তমানে মেনটেন করা হয় বা যেটা আসলে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে শুধু যে কালো প্যান্ট এবং সাদা শার্ট সেটাই নয়, কোনো লাইট কালারের, বিশেষ করে যে জামাগুলো ফুল হাতা শার্ট, সেটা যে কোনো লাইট কালারের হতে পারে। তারপরে প্যান্ট, ড্রেসের সাথে মিলিয়ে, সাপোজ একজন মানুষ একটা ড্রেস পরেছে, সে হয়তো ব্রাউন কালারের, সেখানে যদি প্যান্ট হয় রেড কালারের, সেটা কিন্তু মিলছে না। সুতরাং ফুল হাতা শার্টের সাথে ম্যাচিং করে একটি, আবার ওইভাবেই একটা ফর্মাল যে ড্রেস যেটাকে বলা হয়, সেই ফর্মাল ড্রেসের মতো একটি প্যান্ট পরা যেতে পারে। অবশ্যই সেটা শার্টটি হতে হবে ফুল হাতার, যেটাকে আমরা বলে থাকি ফর্মাল ড্রেস। তো এক্ষেত্রে যে জামা বা প্যান্টের যে কালার, সেটা হালকা হালকা যে রং যেটাকে বলা হয়, হালকা রঙের যে কোনো শার্ট, ফুল হাতার শার্ট পরে যাওয়া যেতে পারে। তবে যেটা এখনও প্রেফার করা হয় সেটা হচ্ছে সাদা শার্ট এবং কালো প্যান্ট। তারপরে হচ্ছে যে অনেকেই, বিশেষ করে একটু গর্জিয়াস লুকিং দেওয়ার জন্য, অনেক শিক্ষার্থী বা অনেক চাকরি পরীক্ষার্থীরাই টাই পরতে চায় এবং টাই পরে যায়। তো এই ক্ষেত্রে সিজনটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ভাইবা পরীক্ষাগুলো খুব গরম যে সিজন থাকে, সামার সিজন থাকে, বা যে টাইমগুলোতে বেশি গরম থাকে, সেই সময়ে অনেক সময় ভাইবা পরীক্ষা পড়ে থাকে। তো এই সময়টাতে টাই পড়ে গেলে, এই বিশেষ করে মানুষের গলার এই অংশটা কিন্তু বদ্ধ থাকলে অনেক সময় মানুষের বেশি শরীরে হিট বেড়ে যায়। দ্যাট মিন্স শরীরের তাপমাত্রার টেম্পারেচারটা বেড়ে গিয়ে তাকে বারবার সোয়েটিং হয়, ঘাম হয়ে যায়। তো তখন কিন্তু ঘাম মুছতে মুছতে একটা বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি হয়। সুতরাং এই টাই পরার সময়টা অবশ্যই সিজন ভেরি করে ইউজ করতে হবে বা পরতে হবে। বিশেষ করে উইন্টার সিজনে হলে টাই পরা ভালো। তারপর হচ্ছে ব্লেজার। অনেকে আছে যে টাই ব্লেজার উভয়ই পরে যায়, বাট উইন্টার সিজন যখন থাকে সেই সময়টাতে টাই ব্লেজার পরা মানানসই একটি ড্রেস, এবং খুব ভালো গর্জিয়াস একটা লুকিং আসে, হ্যান্ডসাম একটা লুকিং আসে, এবং একটা অফিসের একটা ভাব আসে। সুতরাং এই যে ড্রেস কোডের ক্ষেত্রে অবশ্যই মেনটেন করতে হবে যে আমরা কোন সিজনে পরীক্ষাটা দিচ্ছি, উইন্টার সিজনে না সামার সিজনে। সামার সিজন হলে অবশ্যই টাই বা ব্লেজার এটা অ্যাভয়েড করা যেতে পারে। বাট যখন উইন্টার সিজন থাকে সেই সময়টাতে কিন্তু অবশ্যই আমরা চেষ্টা করব যে টাই ব্লেজার ইউজ করার জন্য। হ্যাঁ, অনেকেই রয়েছে বা টাই পরার অভ্যাস থাকে না, সেক্ষেত্রে টাই বাঁধার ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল করতে হবে। অনেক সময় টাই দেখা গেল বাঁধার পরে যদি এখানে ভাঁজ হয়ে থাকে, তারপরে বিভিন্ন ধরনের ফোল্ডিং হয়ে থাকে, সেক্ষেত্রে না পরাটাই বেটার। টাই পরাটার কিন্তু অনেক সময়
হ্যাবিট থাকতে হবে, হ্যাবিচুয়েটেড থাকতে হবে, তা না হয় আনইজি ফিল হতে পারে। সুতরাং সিজন অনুযায়ী অথবা কমফোর্টেবল ড্রেস সবসময় পরতে হবে, বাট খেয়াল করতে হবে যেন আমার ড্রেস, সাপোজ আমি এখন যে টি শার্টটি পরে আছি, টি শার্ট পরে তো কখনো ভাইবা বোর্ডে যাওয়া যাবে না, অথবা এই ধরনের রেড কালার যেগুলো অনেক বেশি চোখ ধাঁধানো কালার, বিশেষ করে যেমন রেড কালার অথবা যেগুলো বেগুনি কালার, যেগুলো অনেক বেশি যেটাকে আমরা বলে থাকি কালারটা অনেক বেশি চোখে পড়ার মতো, সেই ধরনের কালার না পরে লাইট কালারের ফুল হাতার যে কোনো শার্ট, ফুল হাতার যে কোনো ধরনের ব্লেজার, অনেক কিছু ব্লেজার পরার পরে আবার হাতা এখান থেকে ভাঁজ করে রাখে, দ্যাট ইজ নট পারমিটেড। সুতরাং খেয়াল করতে হবে আমরা যেন সেভাবে ফর্মাল লুকে সবসময় থাকি। তারপরে হচ্ছে যে কাজটি করতে হবে চুল কাটার ক্ষেত্রে, যেমন আমার এখন চুলগুলো কিন্তু এখানে অনেক বড় রয়েছে, এই ধরনের চুল নিয়ে ভাইবা বোর্ডে যাওয়া যাবে না। অবশ্যই 1 সপ্তাহ আগে একটা হেয়ার স্টাইল দিতে হবে, এবং সেই হেয়ার স্টাইলটা হবে অবশ্যই একটা ভদ্র লুকের। যেমন বর্তমানে ইয়াং জেনারেশন যে ধরনের চুল কাটে, যে সামনে কিছু চুল রয়েছে, এক সাইড থেকে পিছন থেকে চুল নেই, এই ধরনের নয়। এটা অবশ্যই যেটাকে আমরা বলে থাকি অফিসার লুক, বা বিশেষ করে আমরা পুলিশ বা আর্মিদেরকে যেটা দেখি যে একটা ফর্মাল হেয়ার কাটিং, এরকম একটা হেয়ার কাটিং দিয়ে রাখতে হবে, 1 সপ্তাহ আগে দিলে বেটার। তারপরে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি দাড়ি। দাড়ি অনেকে যারা মুসলিম সম্প্রদায় থাকে তারা দাড়ি রাখে, আবার অনেকে রাখে না। রাখি অথবা না রাখি, অবশ্যই আমি যদি দাড়ি রাখি তাহলে দাড়িটা ভালোভাবে সেটাকে একটা লুক দিয়ে তারপরে যেতে হবে। উস্কো খুস্কো যাতে না থাকে, দেখা গেলো আমার মোচ এখান থেকে ভাঁজ হয়ে মুখে পড়ে আছে, এপাশ থেকে ভাঁজ হয়ে মুখে পড়ে আছে, অথবা আমার দাড়িগুলো উস্কো খুস্কো হয়ে আছে, হিজিবিজি হয়ে আছে, এলোমেলো হয়ে আছে, সেরকম যাতে না থাকে। সুন্দরভাবে যদি আমি দাড়ি রাখি তাহলে আমার দাড়িটা সেভাবে সুন্দর করে সমান করে রাখতে হবে। তারপরে হচ্ছে যদি আমি দাড়ি না রাখি তাহলে আমাকে শেভ করে দিতে হবে। শেভিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমরা প্রিভিয়াস নাইটে শেভটা করতে পারি। দ্যাট মিনস আমার কালকে পরীক্ষা, আজকে রাতে আমি শেভ করতে পারি, সকালে শেভ না করাটা ভালো। অনেক সময় অনেক ধরনের সমস্যা যা কেটে যেতে পারে, অথবা একটু আনইজি লাগবে, সেই জন্য আগের রাতে শেভ করাটাই ভালো। আর যদি কেউ শেভ না করে, মুসলিম সম্প্রদায়ের যদি কেউ হয়, তাহলে অবশ্যই তাকে দাড়িটাকে সুন্দরভাবে সেটে তারপরে সুন্দর করে রাখতে হবে। দেখো অনেকের দাড়ি এই উপরে মোচ যদি অনেক বেশি বড় হয়ে যায়, সেটাকে একটু সাইজ করতে হবে, এগুলো খেয়াল করতে হবে। এরপর হচ্ছে জিন্স প্যান্ট। জিন্স প্যান্ট কখনোই কোনো ভাইবে পরে পরে যাওয়া যাবে না। জিন্স প্যান্ট, অনেক সময় টি শার্ট, বন্য কিছু হাফ হাতা শার্ট, এগুলো পারমিটেড নয়। এরপর হচ্ছে বেল্ট পরার ক্ষেত্রে অবশ্যই আমাদের একজন টিচার বলেছিলেন যে বেল্ট সবসময় জুতার সাথে ম্যাচ করে পরতে হয়। সাপোজ আমি জুতো পরেছি হয়তো খয়েরি কালারের, বেল্টটা পরেছি আমি ব্ল্যাক কালারের, এটা না করাই ভালো। সেক্ষেত্রে পারমিটেড হচ্ছে যে আমরা যেন ব্ল্যাক শু পরি, জুতোটাও যেন কালো হয় এবং বেল্টটাও যাতে কালো হয়, এটাই হচ্ছে একটা ভালো ম্যাচিং আসবে। এবার অনেকের এখন বর্তমান জেনারেশনের ছেলেদের যে বেল্টে কিন্তু বড় বড় ধরনের বকলেস থাকে, এগুলো আনইজি দেখা যাবে, এগুলো ভাইবে করে এগুলো চলবে না, কারণ এই ধরনের বকলেস, বড় যে বকলেস, এগুলো থাকবে না। সাধারণ যে কাটা থাকে, ট্রেডিশনাল যে বেল্টগুলো রয়েছে কাটাওয়ালা, সেই কাটাওয়ালা বেল্টগুলো ইউজ করাটাই ভালো। তারপরে অনেক সময় আছে মুসলিম সম্প্রদায়ের অনেকে ছেলেরাই পাজামা পাঞ্জাবি পরে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল ইন দ্য ভাইবা এক্সাম। তো যারা অলওয়েজ পাজামা পাঞ্জাবি পরে তাদের কিন্তু পাজামা পাঞ্জাবিতে ভালো লাগে, সেই জন্য তারা যদি চায় ভাইবা বোর্ডে বা ভাইবা পরীক্ষাতে পাজামা পাঞ্জাবি পরে যেতে পারবে, সেটা ভালো। তো এর সাথে ম্যাচিং করা বা সুন্দর মানের একটা জুতা পরে যেতে পারে, সফট, যাতে ফ্লোরে শব্দ না হয়। অনেক সময় অনেকের জুতার নিচের যে অংশ সেটা খুব হার্ড থাকে, সেগুলো ফ্লোরে একটা শব্দ করে, যে শব্দটা আসলে আনইজি দেখা যায়। সুতরাং এটা পরিবেশের সাথে ব্যালেন্সড হয় বা ভারসাম্যপূর্ণ যে কোনো ড্রেস বা জুতা পরে যাওয়া উচিত। তারপরে আমাদেরকে সবসময় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা যেন যে উদ্দেশ্যে যাচ্ছি, আমরা ওখানে কিছু যোগ্য ব্যক্তিদের সামনে যাচ্ছি, আমরা নিজেদেরকে ভালোভাবে উপস্থাপন করতে যাচ্ছি কিছু শিক্ষিত মানুষের সামনে। আমি একজন শিক্ষিত মানুষ যাচ্ছি, সুতরাং আমি যেন নিজেকে যেভাবে উপস্থাপন করলে ওখানে যারা রয়েছেন তারা যেন আমার সম্পর্কে পজিটিভ ধারণা করেন, সেই জন্য আমি যেন তাদের সামনে নিজেকে পজিটিভ লুকে উপস্থাপন করতে পারি।
কোনো একটা বিষয়ে নেগেটিভ যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো। তো বর্তমান প্রজন্মের অনেক ছেলেরাই আহ, ঘড়ি ইউজ করে, আবার অনেকে করে না। বাট ঘড়ি ইউজ করার ক্ষেত্রে কেউ হচ্ছে টাচ স্ক্রিন ঘড়ি ইউজ করে, কেউ হচ্ছে মোবাইল ঘড়ি ইউজ করে, বিভিন্ন ধরনের ঘড়ি রয়েছে। বাট ট্র্যাডিশনাল যে ঘড়িগুলো রয়েছে সেগুলোই কিন্তু ভাইবা বোর্ডে বেস্ট। যেমন আমি একটা ঘড়ি যদি পরে যাই, সেই ঘড়িটা যেন আমার এমন না হয় যেটা আহ, অনেক বড় মোটা, আবার অনেক ঘড়ি রয়েছে এখানে অনেক বেশি উঁচু। এই ধরনের ঘড়ি ইউজ না করাটা ভালো। ট্রেডিশনাল যে ঘড়িগুলো রয়েছে, কাটার ঘড়ি অথবা কেসিওর যে ঘড়িগুলো রয়েছে, এগুলো ইউজ করাটাই ভালো। এরপর হচ্ছে গ্লাস। গ্লাস ইউজ করার ক্ষেত্রে যদি কারোর চোখে প্রবলেম না থাকে তাহলে ইউজ না করা ভালো। এবং আহ, এখন বর্তমান সময়ের অধিকাংশ মানুষেরই আই প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে মানসম্মত বা ড্রেসের সাথে মিলে যায় এরকম একটা গ্লাস পরে গেলেই যথেষ্ট। সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে আমরা যেন খুব বেশি রেড কালার বা এই ধরনের, রেড কালারটা, রেড ইজ নেগেটিভ এভরিহোয়ার, সুতরাং সেই ধরনের কালার যাতে আমরা ইউজ না করি। আমরা ঘড়ি, পোশাক, জুতা, তারপরে হচ্ছে গ্লাস, হেয়ার স্টাইল, সেই দাড়ি, গোপ ইত্যাদি সব কিছু যেন আমরা মার্জিতভাবে যাই। কোন জিনিসটা মার্জিত এটা কিন্তু একজন মানুষ গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন করার পরে নিজে থেকেই বুঝতে পারবে। সুতরাং সকলের জন্য শুভকামনা থাকবে। যারাই দোজ হু আর গোয়িং টু সিট ফর ভাইভা এক্সাম, আই উইশ ইউ ইউর এভরি সাকসেস ইন এভরি ভাইভা এক্সাম। এবং যারাই আমার এই ভিডিওটি দেখছো অথবা দেখবে ভবিষ্যতে, সকলকেই রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং অন্যদের সাথে শেয়ার করার জন্য। যে কথাগুলো আমি এখানে বলেছি, যে ড্রেস কোডের কথা বলেছি, এভাবেই মেনটেন করে যে কোনো ভাইভা পরীক্ষাতে ইউ উইল বি সাকসেসফুল, আই ক্যান অ্যাসিওর ইউ। সো আজকে এখানে শেষ করতে চাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং।